গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আশা করবো স্কিপ না করে আমার আজকের ব্লগটা তোমরা দেখে যাবে। আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে। সকালে আমি পুকুর পাড়ে চলে এসেছি সব থালা বাসনগুলো নিয়ে। আমি সব থালা বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি। যেসব বন্ধুরা ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আশা করবো প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো যাই হোক, আমার আগের ভিডিওই সব বন্ধুরা তোমরা যারা যারা আমাকে কমেন্ট করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এত কমেন্ট করার জন্য। আমাদের এখানে বুধবার রাত থেকে এতটাই ঠান্ডা পড়ে গিয়েছে, প্রায় অনেকটাই ঠান্ডা। বন্ধুরা আমাকে প্রত্যেকদিন আমার ভিডিও দেখো, তো দেখো আমি চাদর আগিয়ে যেতে সাহায্য করো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। মানে চাদর না গায়ে দিলে বার হয়ে যাবে না, তো সেই জন্য আমি চাদর গায়ে দিয়ে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। তো বন্ধুরা আমাকে কালকে শ্বশুরবাড়ি চলে যেতে হবে, তোমাদের আমি শেয়ার করব। কালকে চলে যেতে হবে তাই মনটা একটু খারাপ। তো ভয়েসটা আমার দেওয়ার ইচ্ছা নেই, তো আমি তবু ভয়েস না দিলে যেন ভিডিওটা কেমন লাগে, তাই জন্য আমি ভয়েসটাও দিচ্ছি তোমাদের জন্য। তো যাই হোক, আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, আমি এবার হাঁড়িগুলো মেজে নিচ্ছি ভালো করে। ততক্ষণ বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো। তো আমার হাঁড়ি থালা বাসন সব মাজা হয়ে গিয়েছে, আমি এবারে পুকুর পাড়ে চলে যাচ্ছি ভালো করে হাঁড়ি থালা বাসনগুলো ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা তোমাদের কার কার পুকুরে থালা বাসন ধুতে ভালো লাগে আমাকে কমেন্ট করবে। তো যাই হোক, আমি হাঁড়িগুলো ভালো করে পুকুরের জলেতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো আমার হাঁড়িগুলো ধোয়া হয়ে গেছে, আমি এবারে থালা বাসনগুলো একটা একটা করে সব ভালো করে ধুয়ে নিচ্ছি। যেসব আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারে চলে এসো। আর যেসব আমার পুরানো বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমরা একটা লাইক আর কমেন্ট করে দিও, তাহলে আমি বুঝতে পারবো আমার কোন কোন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, আমার তাহলে ভালো লাগবে। তো যাই হোক, আমার থালা বাসন হাঁড়ি সব প্রায় কমপ্লিট হয়ে গেছে ধোয়া। আমি এবারে বাড়িতে চলে যাব। তো বন্ধুরা থালা বাসনগুলো নিয়ে যাচ্ছিলাম, আর দুটো হঠাৎ করে চামচ পড়ে গেল, তো এই চামচগুলো নিয়ে আমি ধুয়ে নিয়ে আবার বাড়িতে চলে যাচ্ছি।
তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো ঘুগনি ব্যাপারী এসছে, মাকে বললাম ঘুগনি খাবো। মা বললো যা পেলাটা লিয়ে আন, ঘুগনি কিনবি। তো এনেছি, আমার ওই ভাইটাও কিনবে আর মাও চলে এসছে কিনবে বলে। আমিও ছিলাম ওখানে, বোন ছিল। তো যাই হোক এই ব্যাপারীটা কিন্তু খুব ভালো, যতবার আসে আমরা কিনি এই ব্যাপারীটা দিয়ে। আর এই ব্যাপারীটার ঘুগনিটা না খুব সুন্দর খেতে। এই শীতের সময় ঘুগনি ব্যাপারী আসে প্রায়, কিন্তু গরমকালে আসে না। আর শীতের সময় ঘুগনি খেতে খুব ভালোও লাগে। তো যাই হোক বোন ঘুগনিটা নিচ্ছিল আর আমাকে দেখাচ্ছিল, বললো দেখা তোর বন্ধুদের একটু দেখা। তো দেখো বন্ধুরা ঘুগনিটা কতটা সুন্দর। তো বন্ধুরা আমরা নিয়ে এবারে বাড়িতে চলে যাচ্ছি, গিয়ে নিয়ে এবারে ঘুগনিটা খেয়ে নেব। এই চিংড়ি মাছগুলো মা কিনে আনছে, এগুলি রান্না হবে আজকেরে। কচু দিয়ে আজকের চিংড়ি মাছগুলো ভালো করে রান্না হবে। আর কচু দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করবে। তো যাই হোক আমি একটা একটা করে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ছড়িয়ে দিচ্ছি। জানো বন্ধুরা, আমি চিংড়ি মাছ ছাড়াচ্ছিলাম আর উপরে ফোনটা রেখেছিলাম, ভিডিওটা করছি। আর আমার মামাতো বোন এসছে, এসে নিয়ে ও এমন ফোনটাতে ধাক্কা দিয়েছে, ফোনটা আর একটু হলে আমার এই চিংড়ি মাছের এই যে জলটা দেখতে পাচ্ছ এদিকে উঠে যেত। আমি ক্যাচ লেবে নিয়েছি বলে তাই, নাহলে ফোনটা পুরো খারাপ হয়ে যেত বন্ধুরা, আমার তাহলে আর ভিডিও করা হতো না। তো ভাগ্যে হয়তো ছিল না যে খারাপ হবে, তো তাই জন্যই আমি বেঁচে গিয়েছি। ওই আর কি। যাই হোক বন্ধুরা, আমি চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়ানোটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো যাই হোক বন্ধুরা, আমার চিংড়ি মাছগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন এবারে কচু, আলু আর পেঁয়াজগুলো আমি কেটে রেখেছি অফ ক্যামেরায়। তারপরে আমি আদাটা বেটে রেখেছি, পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছি। তারপরে আমি মুরগির মাংসটা আমি ভেজে নিচ্ছি। মুরগির মাংস ভাজা হবে আজকে, ভাজারা হবে। আর এটা হবে চিংড়ি মাছ, আলু আর কচু দিয়ে হচ্ছে। তো যাই হোক রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, খেতে বসে গিয়েছি। তো জানি না বন্ধুরা কোন কোন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।